হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশ। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন অর্ডার দিলেন। এই মামলায় যারা পিটিশনার রয়েছেন তারা নতুন করে চাকরি পেতে চলেছেন। গত 24শে মে 2024 তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রাথমিকে শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন। কারা নতুন করে এই শিক্ষকতার চাকরি পাচ্ছেন, কোন ব্যাকগ্রাউন্ডে এই চাকরি পাচ্ছেন, কেন তাদের চাকরির অর্ডার দিলেন মাননীয় বিচারপতি, অর্ডার কপিতে কি কি উল্লেখ করা রয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা গত 24শে মে 2024 তারিখে প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন নির্দেশ দিলেন। তো কোন মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি এমন নির্দেশ দিচ্ছেন, সরাসরি সেই মামলার অর্ডার কপিতে বিস্তারিত আমরা দেখে নেব। তো আমরা সরাসরি অর্ডার কপির মধ্যে চলে এসেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, গত 24শে মে 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার কোর্ট নম্বর 13-তে তিনি এই মামলাটির শুনানি করিয়েছেন এবং তার গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিয়েছেন। তো মামলাটির এস নাম্বার 5 ছিল, মামলাটির সিরিয়াল নাম্বার 5 ছিল, অর্থাৎ এই মামলাটির এই মুহূর্তে রিট পিটিশন নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 2849/2023-এর। এই মামলাটির পিটিশনার রয়েছেন জাহাঙ্গীর আলম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন এখানে রয়েছে, পরে স্টেটের পক্ষ থেকে কে কথা বলছিলেন। সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। কেন তিনি নতুনভাবে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অর্ডার দিলেন, বিস্তারিত আমরা দেখে নেব সরাসরি অর্ডার কপির মূল বক্তব্যটা। তো ইতিমধ্যে পিটিশনারদের পক্ষ থেকে যে এফিডেভিট তারা ফাইল করেছে সেগুলোকে তারা কোর্টের কাছে জমা করেছে এবং কোর্ট সেগুলোকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। 2 নম্বরে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, গুরুত্বপূর্ণ করা রয়েছে, দ্য রিট পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য এই পিটিশনার তিনি বা তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল। কোন ডিপিএসসি তে? কন্ডাক্টেড বাই ডিপিএসসি মালদা। মালদা জেলার ক্ষেত্রে তিনি অ্যাপিয়ার করেছিলেন বা তারা অ্যাপিয়ার করেছিল ইন দ্য ইয়ার 2009। অর্থাৎ 2009 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস বিভিন্ন সময় আটকে ছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করেছিল। হি হ্যাজ ইনস্ট্যান্ট রিট পিটিশন চ্যালেঞ্জিং দ্য সিলেকশন প্রসেস হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি কমপ্লিটেড ইন দ্য ইয়ার 2021। অর্থাৎ এই মামলার পিটিশনার যিনি, তিনি এই 2009 সালে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার পর 2021 সালে এসে গিয়ে যখন এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয় তখনও তিনি নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম ভাবে সুযোগ পাননি। অথচ তার মেধা রয়েছে, কম মেধার ছেলেমেয়েরা তারা চাকরি পেয়ে গেছে, অথচ পিটিশনার যিনি তিনি বঞ্চিত রয়ে গেছেন। তার ফলেই তিনি এই মামলাটি করেছেন। দ্য রিট পিটিশন হ্যাজ বিন অন 3rd ফেব্রুয়ারি 2023। এই মামলা রিট পিটিশন যিনি করেছেন 2023 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে গিয়ে তিনি রিট পিটিশন ফাইলটা করেছেন। 3 নম্বর পয়েন্টে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন, দ্য রিট পিটিশনার ইজ therefore covered under the order dated 26 এপ্রিল 2024 তারিখে পাস বাই ইন রিট পিটিশন নাম্বার 25712 অফ 2022 এর যে মামলার রিট পিটিশনার রয়েছেন এমডি আশিরুদ্দিন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি 26 এপ্রিল 2024 তারিখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। এই যে মামলাটার রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি, এমডি আশিরুদ্দিনের এই মামলাটির পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই মালদা জেলায় একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে যারা রিট পিটিশন ফাইল করেছিলেন তাদেরকে তিনি সরাসরি চাকরির নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 30 এপ্রিল 2024 তারিখে লাস্ট তিনি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। অর্থাৎ এর পরে এসে আর যদি কোনো রিট পিটিশন ফাইল হয়ে থাকে তাহলে সেই সমস্ত মামলাগুলো তিনি আর অ্যাকসেপ্ট করবেন না। তার আগে যারা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদের প্রত্যেকেরই চাকরির নির্দেশ দিয়েছেন। তো 26 এপ্রিল তিনি যে নির্দেশ দিয়েছেন সেই একই নির্দেশ এই মামলার ক্ষেত্রেও কার্যকরী করছেন, একই নির্দেশ তিনি দিচ্ছেন। অর্থাৎ এই মামলার পিটিশনার যিনি রয়েছেন তাকে চাকরির নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। এবং পরের লাইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিচ্ছেন, দ্য পিটিশনার শ্যাল বি entitled to appointment on the same terms and conditions as mentioned in the said order। অর্থাৎ এর আগে এমডি আশিরুদ্দিনের যে অর্ডার দিয়েছিলেন ওই মামলার পরিপ্রেক্ষিতে তিনি যে টার্ম এবং কন্ডিশনগুলো বেঁধে দিয়েছিলেন সেই একই রকম টার্ম কন্ডিশনের উপর বেস করে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু এই মামলার পিটিশনার তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ সরাসরি দিয়ে দিলেন। এবং তিনি আরও কি নির্দেশ দিচ্ছেন, দ্য পিটিশনার শ্যাল প্রডিউস হিজ documents along with the copy of this order before the DPSC মালদা। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার রয়েছেন তারা এই ডিপিএসসি মালদাতে গিয়ে তারা সমস্ত তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে হিজ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য কপি, সমস্ত কপিগুলো এই ডিপিএসসিতে গিয়ে তাদের জমা দিতে হবে। হু শ্যাল কেয়ারফুলি স্ক্রুটিনাইজ দ্য সেম অ্যান্ড thereafter take steps accordingly to the aforesaid order and the order dated
26 এপ্রিল 2024। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার তাদের সমস্ত ডকুমেন্টস স্ক্রুটিনি করে, কেয়ারফুলি ভাবে স্ক্রুটিনি করে তাদেরকে চাকরির নির্দেশ তিনি দিচ্ছেন। অর্থাৎ 26 এপ্রিল 2024 তারিখে তিনি যে আশিরুদ্দিনের মামলার পরিপ্রেক্ষিতে তিনি যে অর্ডার দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এই মালদা ডিপিএসসি তারা যে স্টেপগুলো গ্রহণ করেছিল, সেই একই স্টেপ এই মামলার ক্ষেত্রেও, এই পিটিশনারদের ক্ষেত্রেও তারা গ্রহণ করবেন। অর্থাৎ সমস্তটা ডকুমেন্টস তারা ভেরিফিকেশন করাবেন, ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে এই সমস্ত পিটিশনারদের তাদের চাকরির নির্দেশ দেবেন বা এই ডিপিএসসি তারা চাকরি পাইয়ে দেবেন বা তাদের চাকরি বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন। উইথ দ্য অ্যাপোজিট অবজারভেশন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ। অর্থাৎ উপরের এই সমস্ত অবজারভেশনের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এই রিট পিটিশনটাকে সম্পূর্ণভাবে ডিসপোজ অফ করে দিলেন। অর্থাৎ তিনি চাকরির নির্দেশ দিয়ে এই মামলাটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন। দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। আদার্স অন্য কোনো রকম আর অর্ডার দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছে না। আর্জেন্ট ফটোস্ট্যাট সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি গিভেন টু পার্টিস আপন কমপ্লায়েন্স অফ দ্য অল ফর্মালিটিস। সমস্ত ফর্মালিটিস মেনটেন করে সমস্ত পার্টিকে এই সার্টিফাইড কপি বা এই অর্ডার কপি তাদেরকে প্রদান করতে হবে, তারা অনলাইন থেকে তারা ডাউনলোড করে নিতে পারে। তো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু মালদা ডিপিএসসির ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি প্রদান করলেন। তো নতুনভাবে মালদা ডিপিএসসিতে 2009 সালে আটকে থাকা প্রাথমিক শিক্ষকের চাকরির ক্ষেত্রে 2021 সালে যে চাকরিটা তাদের পাওয়ার কথা ছিল, যে চাকরিটা কমপ্লিট করে ফেলেছিল এই ডিপিএসসি, মালদা ডিপিএসসি, সেই রিক্রুটমেন্ট প্রসেসে যিনি বঞ্চিত হয়েছিলেন বেশ কিছুদিন আগে এই মালদা ডিপিএসসিতে রিক্রুটমেন্ট প্রসেসে তিনি নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে একই রকম ভাবে এই মামলার রিট পিটিশনার যিনি রয়েছেন তাকেও একই রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ তিনি দিলেন। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।